আপনারা আপনাদের কাজ তো করতে পারেন, কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। সো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। চাকরিটা তো চলে গেছে, চাকরিটা তো চলে গেছে। মুখ্যমন্ত্রীর ওই ফর্মাল একটা কমিউনিকেশন হলো কি হলো না, উনি কি বলতে পারবেন না যে না সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও আপনারা চাকরি করুন? একথা বলতে পারবেন? বলুন না, মুখ্যমন্ত্রীকে বলতে বলুন, যদি বলতে পারেন উনি বলবেন না। মুহূর্তে বলবো, চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন। লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে। তারপরে কথা বলবো, ঠিক আছে? রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাঁওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাঁওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে। কালকে স্টেজের থেকে বলছেন আমি আগে যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের দেখবো। তখন মনে ছিল না? এটা আগে কেন করেননি? এটা এখন কেন করছেন? এটা আগে কেন করেননি? যোগ্যদেরকে আলাদা কেন করেননি? যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের সঙ্গে বসবো। তার মানে অযোগ্যদের সঙ্গে আপনাকে বসতে হবে, আপনি জানেন। অযোগ্যদেরকে ঠান্ডা রাখতে হবে। অযোগ্যরা যদি এখন বাড়ি বাড়ি গিয়ে মন্ত্রীদেরকে কোন নেতাদেরকে যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে ধরে, সেখানে চুরি করলো তৃণমূলের সরকার, তৃণমূলের সরকারের এসএসসি বোর্ড, এই সরকারের চুরি করলো তৃণমূল সরকার, আর দোষ করছে বিজেপি সিপিএম। মানে মানুষকে কি ভেবেছে? মানে বাঙালিদেরকে কোথায় নিয়ে গেছেন? আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সলাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।